তাতানাজ্জালু আলাইহিমুল আল্লাহ বলেন এদের কাছে আমি আল্লাহ ফেরেশতা নাজিল করে কি জানায় দেই, বলে তাদের কোনো ভয় নেই, শোনো তুমি মরবা আর আল্লাহ তোমাকে জান্নাত দান করবে। তবে এ বান্দা মনে রাখবেন, রবকে রব বলে স্বীকার করা যতটা সহজ, এর উপরে অটল থাকাটা কিন্তু বাবা বড় কঠিন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহকে রব বলে স্বীকার করা সহজ, কিন্তু এর উপরে অটল থাকা বড় কঠিন বিষয়। পৃথিবীর জমিনে যারা রবকে রব বলে স্বীকার করার পর যারা অটল থেকেছেন, আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোমাদেরকে তাদের জীবনীটা দৃষ্টান্ত দিয়া রাখলাম। ওয়াদরাবাল্লাহু মাসালাল লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। সূরা তাহরিমের মধ্যে আছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ দৃষ্টান্ত দিলাম মুমিনদের জন্য। তাকাইয়া দেখো ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহা সালাতু ওয়াস সালামের জীবনের দিকে তাকাও। ওই আসিয়া আলাইহা সালাতু ওয়াস সালাম আমি রবকে রব বলে স্বীকার করেছেন। রবকে রব বলে স্বীকার করা যতটা সহজ, এর উপরে অটল থাকা অত সহজ না। আসিয়ার জীবনের দিকে তাকাও। ফেরাউনের মেয়েটা যাইয়া ফেরাউনের কাছে নালিশ করলেন, আব্বা জান আমার মা আসিয়া আপনারে খোদা বলে মানে না। বলে কেন আমারে খোদা বলে মানে না? আপনি নিজে গিয়ে জিজ্ঞাসা করেন। ফেরাউন ডাকলেন, আসিয়া তুমি আমি ফেরাউনকে খোদা বলে মানো কি? কয় না না। বলে তোমার খোদা কে? এবার আসিয়া ডাক দেয়া কয়, ও স্বামী আমার জেনে রাখেন জেনে রাখেন জেনে রাখেন, আসমান আপনি ফেরাউন বানান নাই, জমিন আপনি ফেরাউন বানান নাই, চন্দ্র সূর্য আপনি বানান নাই, ভালো মন্দের বন্দোবস্ত আপনি করতে পারেন না, আপনি রিজিকের বন্দোবস্ত করতে পারেন না। অতএব আমি আসিয়া কেউ যিনি বানাইছেন, আপনি ফেরাউন কেউ যিনি বানাইছেন, তিনি আপনারও রব আমারও রব, আমার আল্লাহ। ফেরাউন কয় তুমি কোন রবের ইবাদত করা? আমি তো নিজে আনা রব্বুকুমুল আলা। নাউজুবিল্লাহ বলেন, আমি হলাম সবচেয়ে বড় খোদা, তুমি আবার কোন খোদার ইবাদত বندگی করো? ফেরাউন ডাক দেয়া করে, আসিয়া এখনো সময় আছে, এখনো সময় আছে, এখনো সময় আছে, আমি ফেরাউনকে রব বলে স্বীকার করো, নয়তো তোমাকে অপদস্থের সম্মুখীন হওয়া লাগবে। এক পর্যায়ে আসিয়াকে অফার করলেন, আসিয়া কোনোভাবেই রাজি হয় না। শেষ পর্যায়ে জনসম্মুখের সামনে নিজের স্বামীটা আসিয়া আলাইহা সালাতু ওয়াস সালামের শরীর মুবারক থেকে কাপড় খুলে ফেললেন। নাউজুবিল্লাহ বলেন। ডাক দিয়া কয়, রে আসিয়া এখনো সময় আছে, আমি ফেরাউনকে রব বলে স্বীকার করো। যদি আমি ফেরাউনকে রব বলে স্বীকার না করো, তাহলে কিছুক্ষণের মধ্যে তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। এক পর্যায়ে শুধু তাই না, দুই হাত দুই পা চারদিকে দিয়া বুকের উপরে পাথর পর্যন্ত দিয়া বলছেন, রে আসিয়া এখনো সময় আছে, আমি ফেরাউনকে রব বলে মানো। আসিয়া কই, স্বামী আমার জীবন চলে যেতে পারে, আপনাকে রব বলে মানতে পারি না। এবার ফেরাউনের স্ত্রী আসিয়া আল্লাহর কাছে দোয়া করলেন, ওয়াদরাবাল্লাহু মাসালাল লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি বিনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহু আকবার। ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহা সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দুইটা দোয়া করলেন। এক নাম্বার দোয়া, এক নাম্বার দোয়া, এক নাম্বার দোয়া। ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহা সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, মালিক জান্নাতের মধ্যে
জান্নাতের মধ্যে আমি আসিয়ার জন্য একটা ঘর বানান, যেই ঘরের মধ্যে বসিয়া বসিয়া আপনাকে দেখবো আর আপনার ইবাদত বন্দেগী করব। সুবহানাল্লাহ। ও আল্লাহ, শুধু তাই না, কওমাজ যালিমিন, যালিমিন, আপনি আমাকে কম সম্প্রদায়, জালেম সম্প্রদায় থেকে আমার হেফাজত করেন। আসিয়া কিন্তু ভালো করে জানতেন, তিন ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করেন, ওই দুয়ার মাঝে আর আল্লাহর মাঝে কোন রকম পর্দা থাকে না, পর্দা থাকে না। এক নাম্বার, সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দুয়ার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। কোন মুসাফির ব্যক্তি যদি দোয়া করে, ওই দুয়ার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। আবার যদি কোনো মজলুম ব্যক্তি যা দোয়া করে, সেই দুয়ার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। বলেন তো, এই পৃথিবীর জমিনের মধ্যে ফেরাউনের মতো বড় জালেম আর কেউ আসেনি? এই কথা বলেন, আসেনি? তো একবার চিন্তা করেন তো, শব্দটার দিকে তাকান। কেন বললাম কওমাজ যালিমিন? তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আমাকে জালিম সম্প্রদায় থেকে হেফাজত করো। তিনি কি বলতে পারতেন না আল্লাহ তুমি ফেরাউনকে ধ্বংস করো? পারতেননি? পারতেন। কিন্তু কেন করলেন না? কারণ তিনি ভালো করে জানেন, আমি এই সময় যদি ফেরাউনের জন্য বদদোয়াটা করি, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নেবে। ফেরাউন আসিয়ার কি হইতেন? এই কথা বলেন, কি হইতেন? ফেরাউন হলেন আসিয়ার স্বামী। ফেরাউন আসিয়ার স্বামী, কিন্তু আসিয়া ভালো করে জানতেন, যদিও ফেরাউন বড় জালেম, কিন্তু আমার স্বামী, আমার কি, আমার স্বামী। এজন্য তিনি বরদোয়া দেয়নি, অভিশাপ করে নেই। তিনি বলছেন কওমাজ যালিমিন, আল্লাহ তুমি আমাকে জালেম সম্প্রদায় থেকে হেফাজত করো। আর আমগর দেশের আম্মা জানেরা একটু যদি কিছু কম হয়ে যায়, কম হয়ে যায়, তো তোর ঘরে আইসাই আমার জীবন শেষ। কত মানুষ মরে, তুই মরতাম পারো না? কথা বলেন না কেন? মনে রাখবেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ও পর্দার অন্তরালের মা, ভালো করে শুনে রাখেন, আপনি নামাজ, রোজা, হজ, যাকাত যতই করেন না কেন, স্বামী যদি আপনার প্রতি নারাজ থাকে, আল্লাহর কসম জাহান্নামে যাওয়ার জন্য একটা কারণই যথেষ্ট। ঠিক কি না বলেন? কত স্ত্রী আছে স্বামীকে 2 টাকারে করে মনে হয় স্বামীরে বানাইছে হেল্পার, কি নিজে হইছে ডাইরেক্টর। আছে না নাই? মনে রাখবেন, যে সমাজের মানুষগুলো ইমামের সাথে বেয়াদবি করে, সমাজের মানুষগুলো টাটকানির ভেজাল বেয়াদব। আবার যে বিবি স্বামীর সাথে বেয়াদবি করে, এই পৃথিবীর শ্রেষ্ঠ বেয়াদব বলেন এই বিবি। ঠিক কিনা বলেন? অতএব মনে রাখবেন, আসিয়ার উপরে ফেরাউন এত পরিমাণ জুলুম করেছেন, কোনদিন কিন্তু আসিয়া অভিশাপ দেয় নাই, অভিশাপ দেয় নাই। তার একটা মাত্র কারণ, তিনি স্বামীকে ভালোবাসতেন। কি করতেন? কি করতেন? ভালোবাসতেন। মনে রাখবেন একটা কথা চূড়ান্ত ভাবে, যদি আপনার বিবি আপনার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া কোনদিন যদি বলে তোর ঘরে আইসা এটা পাইলাম না, বাসা এমন করে যদি বলে তোর ঘরে আইসা এটা খাইতে পারলাম না, তোর ঘরে আইসা এটা হলো না, তোর ঘরে আইসা জীবন শেষ, তোর সাথে বিয়ে হয়ে জীবন নষ্ট হয়ে গেছে, এবং কি কত মানুষ মরে, তুই মরতাম পারো না, বুঝবেন 100% আপনার বিবি আপনারে ভালোবাসে না। কথা রাগ করলেন নি? কি বানায় বললাম? তিনি কি বলছেন? কওমাজ যালিমিন, কারণ তিনি স্বামীকে ভালোবাসেন, যার কারণে তিনি স্বামীর ধ্বংস চায় নাই। আমার আল্লাহ জানাইয়া দিলেন, ওরে আসিয়া জেনে রাখো, টেনশন করিও না, ফেরাউনের দিক দিয়ে আসিয়াকে মারেন আর আসিয়া মুচকি মুচকি করে হাসেন। এবার ফেরাউন ডাক দেয়, কই লোক সকল তাকাইয়া দেখো, আমার বিবি আসিয়া পাগল হয়ে গেছে। মানুষগুলো ডাক দিয়ে কয়, দেখো দেখো পাগল হয়ে গেছেন। আসলে আসিয়া পাগল হয়ে যায় না, কারণ আমার আল্লাহ তাআলার কাছে আসিয়া যখন দোয়া করেছেন, আমার আল্লাহ তার
চোখের থেকে পর্দাটা সরাইয়া তার সামনে আমার আল্লাহ জান্নাত ওপেন করে দিছে। আসিয়া জান্নাত দেখে আর হাসে, সুবহানাল্লাহ বলেন। আসিয়া জান্নাত দেখে হাসতেছেন, এদিক দিয়ে ফেরাউন কয় আসিয়া এখনো সময় আছে, আমি ফেরাউনকে রব বলে স্বীকার করো। কই জীবন চলে যায় না, কোনো সমস্যা নাই, আমি আপনাকে খোদা বলে মানতে পারি না, আপনাকে রব বলে মানতে পারি না, আমি এক আল্লাহর ইবাদত করব, এক আল্লাহর ইবাদত করে চলবো। অতএব আপনি আমাকে মেরে ফেলেন, কেটে ফেলেন, যা ইচ্ছা আপনি করেন। এক পর্যায়ে পাথর একটা বিশাল বড় নিয়া ফেরাউনের স্ত্রীর দিকে ফেরাউন মারার নির্দেশ করলেন। পাথরে তার দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছেন, কিন্তু পাথরটা মারার আগে আমার আল্লাহ তাআলা আসিয়ার দেহ থেকে রূহটা জান্নাতে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিনের সাথে চারজন মহিলাকে আমার আল্লাহ জান্নাতের মধ্যে বিবাহ দিবেন। তার ভিতরে একজন হলেন আসিয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম। আমার মুসলমান বাবা ভালো করে বুঝেন, রবকে রব বলে স্বীকার করা যত সহজ, এর উপরে অটল থাকাটা বড় কঠিন। পৃথিবীর জমিনে যারা রবকে রব বলে স্বীকার করার পর অটল থেকেছেন, তাদের জীবনটার দিকে তাকাইয়া দেখি। আমার তেলাওয়াতকৃত আয়াত হুজরাতের 13 নম্বর আয়াতে আমার আল্লাহ জানাইয়া দিলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। এখন বলেন তো, চেহারা দিয়ে আল্লাহর কাছে দামি হওয়া যায়? মুহাব্বতে বলেন হওয়া যায়? সম্পদ দিয়ে দামি হওয়া যায়? টাকাওয়ালা হইলে আল্লাহর কাছে দামি হওয়া যায়? আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন একজন পুরুষ এবং একজন নারী হতে তোমাদেরকে বানাইলাম, এবং ভিন্ন ভিন্ন ঘুরতে, ভিন্ন ভিন্ন জাতিতে, ভিন্ন ভিন্ন বংশে আমি আল্লাহ তোমাদের পাঠাইয়া দিলাম। কাউকে পাঠাইলাম সৈয়দ বংশে, কাউকে পাঠাইলাম বুইয়া বংশে, কাউকে পাঠাইলাম মন্ডল বংশে, কাউকে পাঠাইলাম চৌধুরী বংশে, কাউকে পাঠাইলাম আকন্দ বংশে। কিন্তু বান্দা সাবধান জেনে রাখো, বংশ মর্যাদা দিয়া আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না, আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না। এরে বান্দা, তোমার চেহারা সুন্দর, চেহারা দিয়া দুনিয়ার মানুষের কাছে দামি হওয়া যায়, কিন্তু আল্লাহর কাছে দামি হওয়া যায় না। শরীর স্বাস্থ্য সুন্দর, দুনিয়ার মানুষের কাছে দামি হওয়া যায়, কিন্তু আল্লাহর কাছে দামি হওয়া যায় না, আল্লাহর কাছে দামি হওয়া যায় না। এই চেহারার যে শরীর স্বাস্থ্যর অহংকার করেন, কবরের মধ্যে রাখার পরে লাশ পচতে লাগে 3 দিন, বাস পচতে লাগে 40 দিন। চেহারার অহংকার করে দামি হওয়া যাবে? চেহারা দিয়ে আল্লাহর কাছে দামি হওয়া যায় না। আমার আল্লাহ জানাইলেন, দুনিয়ার মানুষেরা জেনে রাখো, চেহারা দিয়ে আমি আল্লাহর কাছে দামি হইতে পারবা না, বংশ মর্যাদা দিয়ে আমি আল্লাহর কাছে কোনো দাম নাই। তুমি যদি বলো আমি সৈয়দ বংশ, আমার দাম, সম্মান, মান, ইজ্জত মনে হয় আল্লাহর কাছে বেশি। বলে না না, ওরে বান্দা তুমি মনে করিও না আমি বড় টাকাওয়ালা, আমার সম্পদ সম্মান বেশি, আমার ইজ্জত মনে হয় আল্লাহর কাছে বেশি। আল্লাহ কয় না 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 না, আমি আল্লাহর কাছে ওই বান্দাটার দাম যেই বান্দার চেহারা ভালো না, চক্ষু ভালো না, চাহনি ভালো না, কিন্তু অন্তরটা বড় ভালো। কি ভালো? মনে রাখবেন, অন্তর ভালোওয়ালা মানুষগুলোর বড় অভাব এবং বড় দাম। ঠিক কিনা বলেন? অন্তর ভালো, এই অন্তর ভালো মানুষের বড় অভাব। মুখে ভালো ভালো কথা ঠিকই বলতে পারে, কিন্তু অন্তর ভালো করা এটা বড় কঠিন কাজ। অন্তরের মধ্যে শয়তানি করতে পারে, ঠিক কিনা বলেন? অন্তরের মধ্যে কুমন্ত্রণা শয়তানে দেয়। মনে রাখবেন, অন্তর যদি ভালো হয়, কলবটা যদি
ভালো হয়, মানুষটা আল্লাহর কাছেও যেমন দামি হয়ে যায়, নবীর কাছেও দামি হয়ে যায়। আর নবীর কাছে দামি হয়ে যে বান্দা যায়, আল্লাহর কাছেও দামি হয়ে যায়। আল্লাহর কাছে দামি হয়ে গেলে সেই মালিকের বানানো জান্নাত বিনা হিসাবে পাওয়া যায়। বাস্তব প্রমাণে নবীর সাহাবী হযরত বেলাল বড় সুন্দর ছিলেন, চেহারা বড় ভালো, হ্যাঁ, খুব টাকাওয়ালা ছিলেন, এত দামি ছিলেন বেলাল। নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমাইয়া তার মনিব, তিনি সব সময় জিকির চালু রাখতেন। আহাদ আহাদ আহাদ, আল্লাহ কয়জন? এই কথা বলেন, আল্লাহ কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি আল্লাহ হলাম এক। বেলাল সব সময় জিকির করে না, আহাদ আহাদ আহাদ। উমাইয়া ডাক দেয়া কয়, বেলাল তুই জিহ্বা দিয়া লাগাইয়া লাগাইয়া কি বলো রে বেলাল, কি বলো? বলে আহাদ আহাদ জিকির করে। বলে আহাদ কি? কুল হুয়াল্লাহু আহাদ। তুই আহাদ হলেন আমার আল্লাহ একজন, আমার আল্লাহ একজন, আমার আল্লাহ একজন। উমাইয়া ডাক দেয়া কয়, রে বেলাল এখনো সময় আছে, এখনো সময় আছে। সেই রবকে রব বলা বন্ধ করে, সেই রবের জিকির বন্ধ করে আমি উমাইয়া যেই ধর্মের অনুসরণ করি ওই ধর্মের অনুসরণ করা কয় সম্ভব না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিৎ করে শুয়াইয়া বুকের উপরে পাথর পর্যন্ত দিয়া বলছেন, রে বেলাল জিকির বন্ধ কর, জিকির বন্ধ কর। বেলাল কয়, উমাইয়া জীবন চলে যেতে পারে, জিকির বন্ধ করতাম পারি না। শুধু এতটুকুতেই ক্ষান্ত হয় নাই, জিহ্বার ভিতরে প্যারাক পর্যন্ত ঢুকাইয়া দিয়েছেন। নবী রাহমাতুল লিল আলামিনের কাছে খবর, নবীজির কাছে খবর, বেলাল বড় কষ্টে আছেন, বেলাল বড় কষ্ট আছেন। নবীজি আবু বকরকে বললেন, আবু বকর যান উমাইয়ার থেকে বেলালকে মুক্ত করে আমি নবীর সামনে হাজির করেন। এবার নবীজি আবু বকরকে পাঠাইয়া দিলেন। আবু বকর পকেটের মধ্যে হাত দিয়ে দেখে মাত্র 40 দিরহামের মতো আছে। এবার আবু বকর নিয়ে গেলেন, নিয়ে যেয়ে বললেন, উমাইয়া তোমার এই কালো গোলামটাকে আমার কাছে ক্রয় করো, বিক্রি করে দাও। বলে কত টাকা দিবা? কয় কত টাকা চাও? বলে আমার পকেটের মধ্যে যা আছে তাই দিয়া দিবেনি। বলে অবশ্যই। কেউ লেখছেন 6 টাকা, আবার কেউ লেখছেন 40 দিরহাম। এবার আবু বকর ওটা দিয়া কিনা নিলেন। আবু বকর ডাক দেয়া কয়, রে বেলাল জিহ্বার মধ্যে তো প্যারাক দেখা যায়, আসো আমি খুলে দেই। বেলাল কয়, আবু বকর ইশারা দিয়া কয়, না না আমি নবীর সামন পর্যন্ত যাব। রাহমাতুল লিল আলামিনের সামনে বেলাল গেলেন, যায় বললেন, ইয়া রাসূলুল্লাহ তাকাইয়া দেখেন আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার কারণে, আমি রবকে রব বলে স্বীকার করার কারণে, রবের জিকির করার কারণে আমার জিহ্বাটার কি হালত বানাইছি। নবীজি কয়, বেলাল জিহ্বার প্যারাকটা খুলে ফেল। বেলাল ডাক দেয়া কয়, নবী আমার আপনার পর্যন্ত আসার কারণ কি জানেন? নবী ওই হাসরের ময়দানে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে আমি যখন বেলাল দাঁড়াইব, ও নবী আপনাকে তো আমার আল্লাহ শাহিদা সাক্ষী বানাইয়াই দুনিয়ার জমিনে আমার আল্লাহ আপনারে পাঠাইছেন। ও নবী আপনি একটু সাক্ষী থাকেন, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আমি বেলাল যখন আল্লাহর সামনে হাজির হব, আপনি একটু সাক্ষ্য দিবেন, ও আল্লাহ এই বেলাল কালো গোলামটা তোমার জিকির করতে যাইয়া জিহ্বাটা পর্যন্ত তার নষ্ট হয়ে যায়। আল্লাহু আকবার। নবীজি বললেন, বেলাল অনেক কষ্ট, অনেক নির্যাতন সহ্য করেছো বেলাল, যা যা আর
কোনো কষ্ট আর কোনো নির্যাতন তোর সহ্য করা লাগবে না। এইবার যখন সুস্থ হয়ে যাবারে বেলাল, তুমি আজকে থেকে আমি নবী যে মসজিদের ইমাম, আর কালকে থেকে সুস্থ হওয়ার পরে তুমি বেলাল হলা সেই মসজিদের মুয়াজ্জিন। সুবহানাল্লাহ। এত দামি হয়ে গেলেন বেলাল। এবার নবীজির মাদ্রাসার মধ্যে থাকে আর 5 বেলার আযান দেই বেলাল। একদিন রাহমাতুল লিল আলামিন ফজরের নামাজের মধ্যে আসতে লেট হয়ে যাচ্ছেন। সাহাবায়ে কেরাম তাকাইয়া দেখতেছেন ফজরের আযান হয়ে যাওয়ার পরেও ফর্সা হয়ে যাইতেছেন, কিন্তু এখনো নবী আসে না, নবী আসে না, নবী আসে না। এবার নবীজির সাহাবীরা চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার, নবীজি তো এত সময় কখনো লেট করে না, কি ব্যাপার, এখনো তো নবী আসে না, এখনো নবী আসে না। এবার নবীজির সাহাবী হযরত ওমর ডাক দেয়, কয় আবু বকর, আপনি তো নবীর বড় কাছের সাহাবী, আপনি তো নবীর সাথে সবসময় ছায়ার মতো লেগে থাকেন। ও আবু বকর, আপনি একটু যাইয়া আপনার শ্বশুর জামাতা, যেহেতু আপনারা সবসময় একাধারে চলেন, আপনারা যাইয়া নবীজির ঘুম ভাঙাইয়া ফজরের নামাজের জন্য নিয়ে আসেন। উমর বলছে, আবু বকর কয়, ও উমর, হিজরতের ঘটনা কি আপনার মনে নাই? আমি আবু বকরের উরু মুবারকে রাহমাতুল লিল আলামিন ঘুমিয়েছিলেন, গর্তের একটা সাপ আমি আবু বকরের পায়ে কামড় দেওয়ার পরেও, বিষের ব্যথায় আমি আবু বকর ছটফট করার পরেও আমি আবু বকর নবীর ডাইকা ঘুম ভাঙাই নাই। ওমর বললেন, আবু বকর আপনি যান। আবু বকর কয়, আপনি তো একটু সাহস আছে, আপনি যান। তা আপনিও তো শ্বশুর, আমিও তো শ্বশুর, দুইজন ছিলেন শ্বশুর, আর দুইজন হলেন জামাতা। দুইজন শ্বশুর হলেন হযরত আবু বকর, আর ওমর হলেন নবীর শ্বশুর, আর হযরত আলী উসমান রাদিয়াল্লাহু তাআলা দুইজন হলেন জামাতা। এবার সকলেই গুতাগুতির একটা কিরকম সিস্টেম। ও কয় আপনি যান, ও কয় আপনি যান, কেউ রাজি হয় না। কারণ যেই নবী হ্যাঁ বললে হালাল হয়ে যায়, না বললে হারাম হয়ে যায়, হারাম হয়ে যায়। ওই নবীর ঘুম ভাঙ্গাইয়া ফজরের নামাজের ডাইকা আনা আমাদের পক্ষে সম্ভব না। সুবহানাল্লাহ। নাই তো থাকলে এগুলো কই মুহাব্বত বলেন সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরাম চিন্তা করতেছেন কারে পাঠানো যায়, কাকে পাঠাবেন চিন্তা করতেছেন। 4 জন বিশিষ্ট সাহাবী মিলিয়া বেলালকে ডাক দিয়ে কই, বেলাল তুমি তো নবীর বড় আদরের মুয়াজ্জিন নি? কয় হ্যাঁ। কই যাও, নবী এখনো নামাজে আসে নাই, নামাজে আসে নাই, তুমি বেলাল যাইয়া নবীর ঘুম ভাঙ্গাইয়া মসজিদের মধ্যে হাজির করো। বেলাল একবার নবীর কথা চিন্তা করে, আবার সাহাবায়ে কেরামের কথাও চিন্তা করে। কারণ নবীজি নিজে বলেছেন, আমার পরে তোমরা সাহাবায়ে কেরামের বিশিষ্ট 4 জন খলিফার অনুসরণ করবা। এখন এই সাহাবীদের কথা মানাটাও ফরজের মতোই হয়ে গেছে। কি করা যায়? এবার হযরতে বেলাল চিন্তা করলেন, নবীর হুজরা মুবারকের পাশে যাইয়া নবীর কি বলে ডাক দিব, কি বলে ডাক দিব? বাসা বেলাল খুঁজে পায় না। নবীজির হুজরা মুবারকের পাশে গেছেন, একবার ডানে যায় ঘুরে, আবার বামে যায় ঘুরে, মাথার ভিতরে আসে না কি বলে নবীর ডাক নিমু। কারণ চিন্তা নবীর শানে, নবীর সাথে বিন্দু পরিমাণ বেয়াদবিমূলক আচরণ যদি হয়ে যায়, জীবনের যত নেক আমল আছে ধ্বংস হয়ে যায়। শুধু এতটুকুই না, আমার জীবনটা পর্যন্ত ধ্বংস হয়ে যেতে পারে। অতএব যেই নবী ঘুমাই, সেই নবীর ঘুম কিভাবে ভাঙাবো, কি বলে আমি নবীর ডাক দিব? কোনো ভাষা খুঁজে পাইতেছে না। হঠাৎ নবীজির হুজরা মুবারকের পাশে বেলাল ঘুরতেছেন, ঘুরতে ঘুরতে এক পর্যায়ে বেলালের জবান থেকে বের হয়ে গেলেন, সালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার। সালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার। বেলাল নবীর হুজরা মুবারকের পাশে দাঁড়াইয়া
এই বাক্যটা যখন বললেন, নবীজি আস্তে করে দরওয়াজা খুলে মসজিদের মধ্যে আসলেন। কিন্তু নবী আমার মসজিদের মধ্যে যখন হাজির হলেন, সাহাবায়ে কেরাম নবীর চেহারার দিকে তাকাইয়া আছেন। কারণ মানুষ যখন ঘুমায়, ঘুমের একটা ছাপ তার চেহারার মধ্যে দেখা যায়, দেখা যায় না? ঘুমিয়ে থাকার একটা চেহারা মানুষের মধ্যে দেখা দেয়। কিন্তু সাহাবায়ে কেরাম নবীর চেহারার দিকে তাকাইয়া 100% শিওর হয়ে গেছেন আমার নবী আসলে ঘুমায় নাই। কারণ ঘুমের কোনো ছাপ আমার নবীর চেহারার মধ্যে নাই। আমার নবী ঘুমায় নাই। আমার নবীর চোখ বলে আমার নবী ঘুমায়নি। আমার নবীর চোখগুলো লাল হয়ে আছে, আমার নবীর গাল মুবারক গুলো লাল হয়ে আছে। আমার নবী মনে হয় সাজদায় পড়িয়া গভীর রজনীর থেকে আমার নবী উম্মতের জন্য মনে হয় কান্না করেছে। আমার নবীর ঘুমের কোনো ছাপ আমার নবীর মধ্যে নাই। নবী হুজরা মুবারকের থেকে বের হইয়া নামাজ আদায় করলেন ফজরের 2 রাকাত। নামাজ কমপ্লিট করার পরে নবীজি এবার বেলালকে ডাকলেন, বেলাল কই? বেলাল আইসা হাজির নবীর সামনে। নবীজি ডাক দিয়ে কই, রে বেলাল, সত্যি করে বলেই তো বেলাল, আমি নবীর হুজরা মুবারকের পাশে যাইয়া যেই নাম, যে শব্দটা, যে বাক্যটা বলে আমি নবীরে ডাক দিছো, সত্যি করে বলতো বেলাল, এই বাক্যটা, এই শব্দটা তোরে কে শিখাইয়ে দিছে রে বেলাল? বেলাল ডাক দিয়ে কয়, নবী আমার, এই শব্দটা আমি বেলালকে কেউ শিখাইয়া দেয় নাই, কেউ শিখাইয়া দেয় নাই গো নবী। আমি বেলাল সাহাবীদের অনুমতি পাইয়া আপনার হুজরা মুবারকের পাশে যাইয়া যখন দাঁড়াইলাম, কি বলে আপনাকে ডাক দিব ভাষা খুঁজে পাইতেছি না। ও নবী, আপনার হুজরা মুবারকের পাশে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমি বেলালের জবান থেকে অটোমেটিকলি বের হয়ে গেছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। ও নবী, এই শব্দটা আমি বেলালের জবান দিয়ে অটোমেটিকলি বের হয়ে গেছেন। আল্লাহর নবী ডাক দেয়া কইরে, বেলাল, যদিও তোর জবান থেকে অটোমেটিকলি শব্দটা বের হয়ে থাকেন, কিন্তু জানো না রে বেলাল, এই শব্দটা আমার আল্লাহর কাছে এত পরিমাণ ভালো লেগেছেন, এত পরিমাণ আমার আল্লাহর কাছে পছন্দনীয় হয়েছেন, আমার আল্লাহ জিবরাইল আমিনের পাঠাইয়া জানিয়ে দিয়েছেন, এ জিবরাইল, আমার নবীরে জানাইয়া দাও, পৃথিবীর জমিনে তার উম্মতেরা যতদিন পর্যন্ত পৃথিবীর জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত ফজরের নামাজের আজান যতদিন পর্যন্ত পৃথিবীর জমিনে কায়েম থাকবে, নবীকে জানাইয়া দাও, আজকে থেকে বেলাল যে শব্দটা বলে নবীর ঘুম ভাঙাইছে, আজকে থেকে ফজরের নামাজের শেষের অংশে বেলালের জবান থেকে বের হওয়া শব্দটা ফজরের নামাজের আজানের মধ্যে লাগাইয়া দাও। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কি চেহারা দিয়া দামি হইছে? কথা বলেন। এবার দীর্ঘদিন মুয়াজ্জিনের দায়িত্ব বেলাল পালন করতেছেন। এক পর্যায়ে সাহাবায়ে কেরাম সকলে মিলিয়া মাশওয়ারা করিয়া পরামর্শ করে নবীর কাছে আসছেন। নবীর কাছে এসে কই, ইয়া রাসূলুল্লাহ, বেলাল আজান দেয়, বেলালের কণ্ঠ সুর তো তেমন ভালো না, বেলাল আজান দেয়, বেলালের কথাও তো তেমন শুদ্ধ না। ও নবী, মদিনার জমিনের মধ্যে একজন সুরলা কণ্ঠ, সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে এমন একজন ব্যক্তিকে পাওয়া গেছে নবী, আপনি যদি একটু মতামত প্রকাশ করেন গো নবী, আজকে থেকে সুরলিত কণ্ঠে যেই লোকটা তেলাওয়াত করে ওই লোকটা আজকে থেকে আজান দিবে। এবার সাহাবায়ে কেরামের মাশওয়ারায় নবীজি বললেন, ঠিক আছে সাহাবায়ে কেরাম, আপনি জানাইয়া দেন নতুন মুয়াজ্জিনকে কালকে থেকে ফজরের নামাজের থেকে আজান শুরু করে নিবি। নবীজি ডাক দেয়া কয়, রে বেলাল, অনেকদিন আজান দিয়েছ, তোর আজানটা একটু ঝামেলা। সাহাবায়ে কেরাম বলছেন, মদিনার জমিনের মধ্যে একজন সুরলিত কণ্ঠের, একজন সুরলা কণ্ঠের মুয়াজ্জিন পাওয়া গিয়েছেন, ওই মুয়াজ্জিন আজকে থেকে আজান দিবেন। এবার নবীজি বেলালকে বলে দেওয়ার পর বেলাল চলে গেলেন। চলে যাওয়ার
পরে এবার পরের দিন সাহাবায়ে কেরাম অপেক্ষায় আছেন, নতুন মুয়াজ্জিন আজান দিবেন, সুরনিত কণ্ঠে আজান দিবেন, এই অপেক্ষায় আছেন। সত্যি করে যখন নতুন মুয়াজ্জিনে ফজরের নামাজের আজানটা দিয়া ফেললেন, আজান দেওয়ার পর ফজরের নামাজের সঠিক মাসালা হলো যতক্ষণ পর্যন্ত ফরসা না হবে ততক্ষণ পর্যন্ত ফজরের জামাত শুরু করা যায় না। ফজরের আজান হয়ে গেছে, সাহাবায়ে কেরাম অপেক্ষায় আছেন, অপেক্ষায় আছেন, কিন্তু এখনো ফরসা হয় না, ফরসা হয় না, ফরসা হয় না। সাহাবায়ে কেরাম অনেকেই বলতেছে মনে হয় আজকে ফজরের নামাজের আজানটা একটু আগে হয়ে গেছে, যার কারণে মনে হয় এখনো ফরসা হয় না। দীর্ঘক্ষণ যখন চলে যায়, সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছেন কিন্তু ফরসা হয় না। এখন ফরসা না হইলে তো ফজরের সালাত আর আদায় করা যায় না। অপেক্ষায় আছেন, ইতিমধ্যে আমার আল্লাহ জিবরাইল আমিনের পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। জিবরাইল আমিন এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী পৃথিবীর মানুষের জানাইয়া দেন, পৃথিবীর মানুষের জানাইয়া দেন নবী, পৃথিবীর মানুষেরা আর কোনোদিন সূর্যের আলো, আর কোনোদিন সূর্যের আলো দেখবে না। আল্লাহর নবী ডাক দেয়া কয়, এ জিবরাইল, কি ব্যাপার, কিয়ামত কায়েম হয়ে যাবে বলে জানি না, তবে আল্লাহ বলেছেন, ও নবীজি, আমার আল্লাহ জানিয়েছে ওই আফ্রিকার কালো বেলাল যতক্ষণ পর্যন্ত আজান না দিবেন আমার আল্লাহ ততক্ষণ পর্যন্ত সূর্য উদিত করবেন না। আল্লাহু আকবার। জিবরাইল আমিন ডাক দেয়া কয়, ও নবী শুনে নেন, কারণ নবীজি যখন বেলালকে নিষেধ করেছিলেন, বেলাল কালকে থেকে তোর আর আজান দেওয়ার দরকার নেই, বেলাল ঘরের মধ্যে যাইয়া গভীর রাতে যাই নামাজের মুসল্লায় যাইয়া আল্লাহর কাছে সিজদায় পড়ে বলেন, মালিক, ও দয়ার আল্লাহ, আমি বেলালের কণ্ঠ ভালো না, আমি বেলালকে তো আমি বেলাল নিজে বানাই না, আমি বেলালের চেহারা ভালো না, আমি বেলালকে তো আমি বেলাল নিজে বাজে বানাই নাই। ও আল্লাহ, আমার কণ্ঠ সুন্দর না, আমি বেলালের কণ্ঠটা তো আমি বেলাল নিজে বানাই নাই, নিজে বানাই নাই। বেলাল সিজদায় পড়ে কান্না করতেছেন। জিবরাইল আমিন আইসা কয়, নবী, যতক্ষণ পর্যন্ত বেলাল আজান না দিবে ততক্ষণ পর্যন্ত পৃথিবীর মানুষেরা সূর্যের আলো দেখতে পারবে না। এবার নবী ডাক দেয়া করে, কালো বেলাল কোথায় আছো, আসো। বেলাল আইসা নবীর সামনে হাজির হয়েছেন। নবী ডাক দেয়া কয়, রে বেলাল, মালিক আল্লাহর সাথে গোপনে গোপনে কি এমন সম্পর্ক লাগাইছো রে বেলাল? আমার আল্লাহ জানিয়েছেন পৃথিবীর জমিনের মধ্যে যতক্ষণ পর্যন্ত তুই বেলাল আজান না দিবি, রে বেলাল আজান না দিবি, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আর সূর্য উদিত করবে না। আল্লাহু আকবার। এবার নবীজি বেলালকে আবার পুনরায় আজান দেওয়াইলেন। আজান দেওয়ার কিছুক্ষণ পরে ফরসা হয়ে গেছে, নবী ফজরের নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ। এই বেলাল এত দামি হয়েছেন কি টাকার কারণে? বলেন, টাকার কারণে কি সম্পদের কারণে, চেহারার কারণে? কেন দামি হইলেন? দুইটা তিনটা কারণ আছে। এর আল্লাহর বান্দা কেমন আশিক ছিলেন, নবীর বড় আশিক বেলাল। রাহমাতুল লিল আলামিনের ইন্তেকাল হয়ে যাওয়ার পর একটা গাটলি বুদ্ধা বাইজা এবার আবু বকরের ঘরের দরওয়াজায় বেলাল যায়, কয়, আবু বকর, আমি আর মদিনার জমিনের মধ্যে থাকবো না, আমি আজকে চলে যাব সিরিয়ায়, দামেস্কে। কয়, আবু বকর ডাক দেয়া কয়, বেলাল, কি ব্যাপার, আপনি থাকবেন না কেন? বেলাল ডাক দেয়া কয়, আবু বকর, যেই মদিনার জমিনের মধ্যে আমার নবী নাই, সেই মদিনার জমিনের মধ্যে আমি বেলাল কেমন করে থাকবো? এবার আবু বকর ডাক দেয়া কয়, রে বেলাল, তুই কি
কি আমি আবু বকরের চাইতে বড় আশেক হয়ে গেছো নাকি? তুই কি আমি আবু বকরের চাইতে বড় আশেক হয়ে গেছো নাকি? আমি নবীর সাথে সব সময় থাকতাম। আবু বকর বলার পরে বেলাল ডাক দিয়ে কয়, আবু বকর আপনার ধৈর্য কন্ট্রোল শক্তি আর আমি বেলালের ধৈর্য কন্ট্রোল শক্তি এক না। এবার বেলাল চলে গেলেন সিরিয়ায় দামেস্কের মধ্যে। দামেস্কে যাওয়ার পর 6 মাস নাগাদ বেলাল আর মদিনার জমিনে আসে না। একদিন 6 মাস পর রহমাতুল লিল আলামিন নিজে বেলালের সামনে তাশরিফ আনলেন স্বপ্নের মধ্যে। আল্লাহু আকবার। নবীজি ডাক দেয়া কই, রে বেলাল 6টা মাস হয়ে গেছে তুই মদিনার জমিন থেকে আসছো সিরিয়ায় দামেস্কে, একটা বারো কি তোর মন চাই না রে বেলাল? আমি নবীর রওজার সামনে গিয়ে একটা বার সালাম জানাই রে বেলাল, একটা বার কি তোর মনে চায় না? বেলাল ঘুমের থেকে উঠিয়া এবার মদিনার দিকে দৌড় দিলেন। বেলাল মদিনার জমিন, বেলাল এবার মদিনার জমিনের মধ্যে দৌড়াই। ছোট ছোট বাচ্চারা ঘরের মধ্যে যাইয়া বলেন, মা টুপি পরাইয়া দাও, পাঞ্জাবিটা পরাইয়া দাও মা। মা ডাক দিয়ে কই, সন্তানেরা কি ব্যাপার এখনো তো কোনো নামাজের সময় নাই, এই অবেলা ও টাইমে কি ব্যাপার? তোমরা টুপি পাঞ্জাবি পরে কোথায় যাবা? এবার ছোট ছোট বাচ্চারা পর্যন্ত ডাক দিয়া বলেন, মা আজকে দেখলাম মদিনার জমিনের মধ্যে বেলাল দৌড়ায়। ও মা, মনে হয় আজকে বেলাল আজান দিলে নবীজিও মনে হয় নামাজের মধ্যে আসবে। জুড়ে বলেন আল্লাহু আকবার। আরো মুহাব্বতে বলেন আল্লাহু আকবার। এজন্য মনে রাখবেন বাবা, বহু লম্বা ঘটনা জানলাম না, কারণ রাত 1টা বাজে। ও বাবা, নবীর মুহাব্বত নিয়া, আল্লাহর মুহাব্বত নিয়ে আমরা চলতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছি? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করে সকলে মুহাব্বতে বলেন আমিন। এখন সত্যি করে মন থেকে একটা কথা বলবেন। নামা হরিপুর উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে মৃত ব্যক্তিদের রুহের আত্মার মাগফিরাত কামনায় যে আজকের এই মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজার? সত্যি করে দিল থেকে অন্তর থেকে বলেন তো, খুশি না বেজার? মনে রাখবেন, ভালো কাজে খুশি থাকে ভালো মানুষ, আর ভালো কাজে বেজাল সৃষ্টি করে, ফিতনা সৃষ্টি করে শয়তানে। ঠিক কিনা বলেন? ক্বালা ফাবিমা আগাওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ভালো কাজে ডিস্টার্ব করা, ভালো কাজে বাধা দেওয়া, ভালো কাজে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত, এটা ভালো অন্তরওয়ালা মানুষের কাজ না। ঠিক কিনা বলেন? আর ভালো কাজে সহযোগিতা করা, টাকা দিয়ে না পারছেন, কথা দিয়ে অনেকেই করছেন, অনেকেই টাকা দেন না, অনেকে কথা দিয়ে করছেন, সময় দিয়ে করছেন, পরামর্শ দিয়ে করছেন। আজকের এই মাহফিল যাতে মৃত ব্যক্তিদের মাগফিরাতের জন্য আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, বলেন আমিন। আল্লাহ পাক সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত যে আলোচনাগুলো হয়েছেন, ওই আলোচনার উপরে আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। এখন দোয়া করে দেব, সকলে তবারক নিয়ে যাবেন, আপনারা এখানে থাকবেন, দোয়ার শেষে ওখানে দাঁড়াবো, আপনারা নিয়ে চলে যাবেন ইনশাআল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين. خداير مالك الله মায়ার নজর দিয়া তাকালে মালিক, গভীর রজনীতে আল্লাহ তোমার বান্দারা
চাতক পাখির মতো তাকাইয়া তাকাইয়া কোরআন এবং সুন্নাহর আলোচনাগুলো শুনলেন। আল্লাহ আল্লাহ এই ময়দানে যারা আছেন, আমি গরিবের বাড়িতে তোমার আদরের বান্দারা এসে হাজির হয়েছেন, মেহমানদারি করার মতো আমার কাছে যোগ্যতা নাই। আয় আল্লাহ তোমার আদরের বান্দারা অনেকে অনেক জায়গা থেকে আজকের এই জান্নাতের বাগানে এসে হাজির হয়েছেন। আল্লাহ আয় আল্লাহ তোমার বান্দাদের যত আশা নেক বাসনাগুলো আপনি পুরা করে দেন। আল্লাহ আয় আল্লাহ মায়ার নজর দিয়া তাকান। আল্লাহ আজকের এই নামাখের পর মৃত ব্যক্তিদের রূহের আত্মার মাগফিরাত কামনায় যেই মানুষগুলো টাকা পয়সা দিয়ে আল্লাহ সহযোগিতা করেছেন, আয়োজন করেছেন, আয় আল্লাহ সকল মানুষের দিলের আশা নেক বাসনাগুলো পুরা করে দাও। আল্লাহ আয় আল্লাহ মায়ার নজর দিয়া তাকাও। আয় আল্লাহ এই মাহফিলে অনেক দুইজন বিদেশের জমিনে থাকে, দুইজন বিদেশের জমিনে থাকে আমাদের এলাকার কওমের, দুইজনে আজকের এই মাহফিলের মধ্যে শরীক আছেন, দুইজন প্রবাসী। আল্লাহ আয় আল্লাহ প্রিয় ওই দুইজনকে আপনি যত বিপদ আপদ ভালো মুসিবত আছে তাদেরকে হেফাজত করেন। আল্লাহ আয় আল্লাহ সমস্ত প্রকার বিপদ আপদ বালা মুসিবত গুলো দূর করে কামাই রুজি ব্যবসা বাণিজ্য আপনি তাদেরকে বরকত দান করেন। আল্লাহ আয় আল্লাহ আমার এলাকার অনেক যুবকেরা নিজের মার জন্য, ভাইয়ের জন্য, বিবির জন্য, বন্ধুর জন্য, আয় আল্লাহ সন্তানের জন্য, আয় আল্লাহ অনেকে আজকের এই মাহফিলে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন। আল্লাহ আয় আল্লাহ যারা আজকে টাকা দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে, কথা দিয়ে, পরামর্শ দিয়ে যে যেভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ সকলের সহযোগিতাকে কবুল করে সকলের মনের আশা পূরণ করে দাও। আল্লাহ আয় আল্লাহ মৃত ব্যক্তিদের জন্য মাহফিল তাকাইয়া দেখো আমি গুনাহগার এতিম, আমার মতো কত বুড়ো বুড়ো এতিমেরা আমার সাথে হাত তুলছেন। আল্লাহ কত চুল পাকা এতিম, কত দাড়ি ফাঁকা এতিম, আয় আল্লাহ কত হাফেজে কোরআন এতিম, আমার পাশে আজকের মাহফিলের দুইজন সভাপতি তারাও এতিম। আয় আল্লাহ মায়ার নজর দিয়া তাকাও, এতিমদেরকে সাথে নিয়ে গভীর রজনীতে আল্লাহ তোমার দরওয়াজায় দুইটা হাত তুলেছি মালিক, এই হাতখানা তুমি খালি ফিরাইয়া দিও না। আয় আল্লাহ এই শাবান মাসের চাঁদের মধ্যে আল্লাহ 2-3 দিন পরে জিয়ারত, আল্লাহ কবর থেকে আমাদের ওই আপনজনেরা হাত পেতে তাকাইয়া তাকাইয়া আছি আর বলেন সন্তান ওই মাহফিলের মধ্যে যাইয়া আমি মার কথাটা একবার স্মরণ করিস রে সন্তান, আমি বাবার কথাটা একবার স্মরণ করি, আমি ভাইয়ের কথা, বন্ধুর কথা স্মরণ করি। ও আল্লাহ কত মা বাবা কত সম্পদ সন্তানের জন্য রেখে গিয়েছেন, কিন্তু মা বাবার জন্য 1 টাকা ব্যয় করতে তাদের কলিজায় ধরে না। আয় আল্লাহ তাদের অন্তরকে নরম বানায় দাও। আয় আল্লাহ আমরা যারা এখানে উপস্থিত হয়েছি কার না জানি মা নাই, কার না জানি বাবা নাই, আয় আল্লাহ আমাদের মা বাবার কবরটা আপনি জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ আয় আল্লাহ দুনিয়াতে চলে কত মানুষ বাবা বাবা বলে ভুলাই, কিন্তু এই মার মতো মুহাব্বত করে তো কেউ ডাকে না। ও দয়ার মালিক নিজের মাকে মা ডাকার যেমন মজা, অন্যকে মা ডাকার এমন শান্তি মজা নাই। নিজের মাকে মা বলে ডাকলে কলিজার মধ্যে যে শান্তি, আয় আল্লাহ আমরা অনেকে ওরকম শান্তিটা বহু আগে হারাইয়া ফেলছি। আয় আল্লাহ আমাদের মা বাবা
আল্লাহ সকলের কবরটা আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ অনেক নাতিরা দাদার জন্য আজকের এই মাহফিল করেছেন, আয় আল্লাহ ওই দাদার কবর জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ আমার বাড়ির মধ্যে দুইজন মুহাব্বতের মানুষ, আমার চাচা আব্দুল কাদের সাহেব, আয় আল্লাহ তিনি মৃত্যুবরণ করেছেন, বড় মুহাব্বত করতেন, ভালোবাসতেন আল্লাহ। আয় আল্লাহ অনেক মানুষ তাকেও এখনো মুহাব্বত করে, এখনো স্মরণ করে আল্লাহ। আয় আল্লাহ তার হাতে আমাদের বাড়িতে সর্বপ্রথম মাহফিলের আয়োজন হয়েছে আল্লাহ। আয় আল্লাহ তিনি আজকে পৃথিবীর জমিনের মধ্যে নাই, আয় আল্লাহ তার কবরটা আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ আমার এক চাচু আজকে যে মেহমানদারি করেছেন, বক্তাদের সভাপতি, সহসভাপতি, এমনকি প্রধান অতিথি, বিশেষ অতিথিদেরকে যে খাবারের আয়োজন করেছেন আমার চাচু মিজান চাচু, আয় আল্লাহ তার বাবা নাই, তার বাবার কবরটা আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ তোমার যেই বান্দাগুলো আমিন আমিন বলতেছি, সকলের মনের নেক আশা নেক বাসনা গুলো আপনি পুরা করে দেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের মা বাবা যারা বেঁচে আছেন হায়াতে বরকত দান করেন আল্লাহ। আয় আল্লাহ আজকের এই মাহফিলের মধ্যে তবারকের আয়োজন হয়েছেন আমার ফুফাতো ভাই আব্দুল সালাম, তিনি তবারকের চাউলের বন্দোবস্ত করেছেন। আয় আল্লাহ তার বাবা আমার ফুফা জীবনে জন্মের পরে তারে আল্লাহ দেখতে পাই নাই, আয় আল্লাহ তার কবরটা আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ আজকের এই মাহফিলের মধ্যে আমার মাইয়া সিদরাতুল মুনতাহার আকিকাটাও হয়ে গেছে আল্লাহ, ওই আকিকাটাও তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ। আয় আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানের হায়াতে মেধাতে বরকত দান করেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের জীবন চলার পথে বলার পথে যত সমস্যা আছেন সমাধান করে দেন আল্লাহ। আয় আল্লাহ চলার পথে কত মানুষ হাত ধরে দোয়া চাই, ও আল্লাহ আমি তো জানি আমি গুনাহগার, আমার কোনো আমল নাই দোয়া কবুল হওয়ার মতো, কিন্তু আল্লাহ তোমার বান্দারা মুহাব্বত করে আমার কাছে হাত হাত রেখে দোয়া চাই। আল্লাহ কি যেন তাদের মনের আশা নেক বাসনা আমি তো জানি না, তুমি তো আলিমুম বিজাতিস সুদূর। আয় আল্লাহ তাদের মনের কল্পনা জল্পনা স্বপ্ন সাধনা এবং মনের যত নেক আশা নেক বাসনা আছে আপনি পুরা করে দেন আল্লাহ। আয় আল্লাহ যারা ব্যবসায়ী আছে কবুল করে নেন, ব্যবসায়ী ভাইদের বরকত দান করেন। আয় আল্লাহ যারা কৃষি কাজ করে কৃষিতে বরকত দান করেন আল্লাহ। আয় আল্লাহ এখানে যারা আছে সকলকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ দুনিয়াতে চলার পথে কত মানুষে মুহাব্বত করে সকলকে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের ইলম হিকমত ঈমান ও আমল উচ্চ মাকাম দান করেন আল্লাহ। আয় আল্লাহ আজকের এই মাহফিলকে আপনি কবুল করে নেন, এই মাহফিলের উসিলায় গ্রামের সকল মুরব্বি যুবক সকলকে হেদায়েতের নূর দান করেন আল্লাহ। আয় আল্লাহ এই মাহফিলকে আপনি আজকে থেকে কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন আল্লাহ। আয় আল্লাহ যত সমস্যা সমাধান করে দেন, আয় আল্লাহ সুব্যবস্থা করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ আমাদের মনের জল্পনা কল্পনা স্বপ্ন সাধনা সবই আপনি বাস্তবায়িত করে দেন আল্লাহ। আয় আল্লাহ হালাল রুজি রোজগার করার তৌফিক দান করেন আল্লাহ। সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত যতগুলো আলোচনা হয়েছেন আয় আল্লাহ আলোচনার উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া দাইয়ান ইয়া সুলতান ইয়া সুবহান ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ পর্দার অন্তরালের অনেক মা অনেক বোনেরা তোমার দরবারে হাত তুলেছেন আল্লাহ।
আয় আল্লাহ তাদের মনের নেক আশা নেক বাসনাগুলো আপনি পুরা করে দেন আল্লাহ। আয় আল্লাহ পর্দার অন্তরালে যত মা আসছেন বোনেরা আসছেন, অনেকের মা নাই বাবা নাই, সকলের কবরের আযাব মাফ করে জান্নাতের উচ্চ মাকাম দান করেন আল্লাহ। আয় আল্লাহ বিশেষ করে আজকের এই মাহফিল মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে আল্লাহ যারা যে যেভাবে সহযোগিতা করেছেন আল্লাহ, সকলের সহযোগিতাকে কবুল করে সকলের মা আর বাবার কবরটা, দাদা দাদির কবরটা আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ। আল্লাহ হরিপুর যুব সমাজকে আপনি আল্লাহ হেদায়েতের নূর জান্নাতি মানুষ হিসেবে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ আজকের এই মাহফিলের সভাপতিকে কবুল করেন, সহ সভাপতিকে কবুল করেন, প্রধান বক্তা বিশেষ বক্তা বিশেষ আকর্ষণ আল্লাহ প্রধান অতিথি সকলকে কবুল করেন আল্লাহ। আল্লাহ আজকের এই মাহফিল আপনার রহমান নামের উসিলায় কবুল করে নেন, আপনার গফফার নামের উসিলায় কবুল করে নেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।